আমাদের এই পেজটাতে আপনারা এখানে ভিডিওগুলো পাবেন, প্রতিদিন এই ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, ক্লাস লিখে দেবো, ক্লাস 1 ক্লাস 2 এভাবে লিখে দেবো। আমাদের এখান থেকে ভিডিওগুলো দেখবেন আপনারা। কিন্তু ভিডিও দেখে আসলে ওইরকম মজা পাওয়া যায় না। ভিডিও তো অনেক আছে ইউটিউবেও, কিন্তু এখানে কোন জায়গাতে কি সমস্যা হচ্ছে আসলে লাইভ দেখলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, আমরা এখানে এই টুইটার, ফেসবুক সবগুলাই কিন্তু আমরা ওপেন করে নেব। আমাদের ও অ্যাকাউন্ট ওপেন তো আর নতুন করে আসলে আপনাদেরকে দেখাতে হবে না, সবাই অ্যাকাউন্ট ওপেন আসলে পারেন। ঠিক আছে, তো সেই কারণে আমি ওইভাবে অ্যাকাউন্ট ওপেন দেখাবো না, কারণ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলাতে আপনাদের অ্যাকাউন্টটা থাকা লাগবে। এগুলোতে থাকবে মানে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটার এক একজন, আমি ধরে নিলাম মানে তর্কের খাতিরে ডিজিটাল মার্কেটার, তাহলে আপনাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মানে আপনাদের একটা করে অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার একটা ইউটিউব চ্যানেলও যদি মানে থাকে সেটাও আরো আরো বেটার হয়। মানে প্রত্যেকটা সোশ্যাল প্রেজেন্স আপনাদের দরকার। তো এখানে আমাদের কি দেখাইছিলাম দেখেন, আমরা ফেসবুক ম্যানেজমেন্টের আমরা কিন্তু কাজটা আগে করছিলাম ফেসবুক ম্যানেজমেন্টে। এখন আমাদের দেখেন এই জায়গাতে আমাদের, আচ্ছা আমরা যেটা বলছিলাম যে এখানে ইউটিউব ম্যানেজমেন্ট, সরি ফেসবুক ম্যানেজমেন্টের আমি কিন্তু এখানে কাজ দেখছিলাম। আমরা ফেসবুক ম্যানেজমেন্ট একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক অংশে কিন্তু দেখাই দিয়েছি আমি, যেগুলো যেগুলো আপনাদেরকে কাজ করতে হবে। আর যেটা হলো বলছি, গ্রুপ বেশ কিছু জয়েন হয়ে থাকতে হবে আপনাদেরকে। তো এই গ্রুপে জয়েন হওয়া মানে আপনাদের বিভিন্ন জনের সাথে আসলে কমিউনিকেশনটা হবে, সেখানে লাইক কমেন্ট এগুলো হবে। এবং আপনার যেটা লাইক কমেন্ট, তাদের হলো প্রবলেম সলভিং আসলে সেরকম সাইটে যাবেন যেগুলোতে আপনার ক্লায়েন্ট থাকে, বা আপনার হলো নিজস্ব ফলোয়ার্স বাড়ানোর জন্য হলেও আপনি হলো মানে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। ভাই মিউট হয়ে থাকবেন, কে মিউট নাই, যখন কথা বলবেন তখন মিউট অন করেন। আচ্ছা, এখানে এখন এই গ্রুপগুলোতে আসলে আপনাদের জয়েন হয়ে থাকলে অনেক প্লাস পয়েন্ট, সেগুলো থেকে আসলে মানে ফলোয়ার্স অনেক বেশি পরিমাণে আসলে পাওয়া যায়। আবার ক্লায়েন্টও পাওয়া যায়, ক্লায়েন্টের যেগুলা মানে তাদের নিড থাকে, তারা হলো প্রশ্ন করে বিভিন্ন, এগুলো উত্তর দিতে পারলে সেগুলো থেকে আসলে একটা আপনি পোটেনশিয়াল ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। তো এখানে আমাদের ফেসবুকের অনেক কিছুই আমরা দেখাই ফেলেছি। তো ফেসবুকের শুধুমাত্র এতটুকুই বলবো এখন লাস্ট, যে ফেসবুকে আপনাদের প্রোফাইলটা একটা প্রফেশনাল প্রোফাইল করবেন। প্রফেশনাল বলতে আপনি এখানে প্রথম কথাটাই হলো যেটা অনেকেই মানে অনেক জায়গাতে আপনি পাবেন না, কিন্তু এই কথাটা আমি বলছি মাথায় নিবেন সবসময়, যে আপনারা প্রোফাইল একটা করবেন। আপনার একটা প্রোফাইল থাকুক যেটাই থাকুক। এর আগেও আমাকে একজন প্রশ্ন করলো যে আজকে না গতকালকে, যে মানে প্রোফাইলটা একই নামে থাকলে মানে মানে কয়টা থাকলে কি হয়। তো ভাই বিষয় হলো যে প্রোফাইল আপনি যেটাই করেন করেন, কিন্তু আমি ফরেন একটা প্রোফাইল করেন। মানে আপনার লোকেশনটা দিবেন বাইরের, ঠিক আছে, লোকেশনটা বাইরের দিবেন, বাইরে দিয়ে একটা প্রোফাইল খুলবেন। এবং সবকিছু তো এখানে ইংলিশ কন্টেন্টই দিবেন, আপনি কোনো বাংলা ইয়া দিবেন না। ইংলিশ ইংলিশ কন্টেন্ট, আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কি কি লিখবেন, কি করবেন সেগুলো কিন্তু আমি দেখাই দেবো। আজকে সবগুলাই বলবো, যে আপনার সহজ ওয়েতে একদম মানে পানির মতো করে আপনারা কিভাবে কাজগুলো করতে পারেন সেটা আমি দেখাবো। যে কিন্তু এই জিনিসগুলো আপনাকে হলো ইংলিশে আসলে তখন কন্টেন্টটা দিবেন। আপনারা যখন ইংলিশ বাইরের কন্টেন্ট দিবেন, তাহলে কিন্তু আপনি বাইরের ক্লায়েন্টগুলো পাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কাজ করতে লাগলে আসলে যারা বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা বলছি। আর যারা তো কাজ করবেন নিজস্ব প্রোফাইল গ্রোথের জন্য, তো এগুলো আপনার জরুরি আছে। তো যারা বাইরের কাজ করবেন ক্লায়েন্টে, তো ক্লায়েন্ট আসলে এখানে আমরা যদি দেশের ক্লায়েন্টের কাজ করি, তাহলে যদি এখানে 100 টাকার কাজ করি, তাহলে ওখানে $100 ওদের কাছে ছাড়া কোনো ব্যাপার না। আমরা 100 টাকা দিয়ে যেটা কিনি সেটা ওরা $100 দেয়, তাহলে কত ফার ডিফারেন্স এটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমাদের তাহলে প্রথম কথা হলো আমরা আমাদের আমাদের হলো প্রোফাইলটা একটা ফরেন প্রোফাইল করব, এবং মানে সবকিছুই দিব। দেওয়ার পরে আপনি কি কাজ করছেন, আপনি যদি মানে অনেক কাজই করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ইউটিউব ম্যানেজমেন্ট, এগুলো সবই করেন, তাহলে ডিজিটাল মার্কেটার দিবেন। আর যদি সিঙ্গেল একটা কাজ করেন, তাহলে সিঙ্গেল এটাই দিয়ে আপনি প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করার পর আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট রাখবেন। আর কি করবেন, আপনার হলো এই যে লিভস ইন রাজশাহী আমি দিয়েছি, আপনি একটা, আমার তো আরো প্রোফাইল আছে, ঠিক আছে, তো এইখানে আপনি তখন ইউনাইটেড স্টেটস বা কানাডা বা ইউকে এগুলো দিয়ে রাখবেন। এটাতে, কারণ এই প্রোফাইল থেকে তো আর আপনার এখানে অ্যাকচুয়াল যাচাই করতে কেউ যাচ্ছে না, কিন্তু আপনি ফরেন প্রোফাইলটা রাখবেন। এবং আপনি হলো যুক্ত হবেন ফরেন গ্রুপেই, ঠিক আছে, তখন আপনার বাংলাদেশের কোনো কিছুতে আপনার লাইক ফলো এগুলো দেওয়া যাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, যে বাংলাদেশের প্রোফাইলে ঢুকবেন ওটা থেকে, আর লাইক ফলো এগুলো সব করবেন, এগুলো আসলে মানে এগুলো দিলে হবে না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন তো সবাই, যে এখানে আমাদেরকে আর দ্বিতীয় কথা হলো আপনাদেরকে মানে সপ্তাহে আমি বলছি যে রিলস দিতে হবে। রিলস করলে সেটার হলো এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি হয়।
আর এখানে আপনাকে অবশ্যই আপনার পোস্ট তো দেওয়া লাগবে। যদি আপনি শুধু ফেসবুক থেকে ইনকাম করতে চান আগের দিন যেটা বললাম, তাহলে আপনি শুধুমাত্র রিলস দিবেন। আর এটা আমি যেটা কথাটা বলছি ক্লায়েন্ট আনার জন্য, আমি কারণ সব রকম করে তো আমাকে বলতে হবে, একটার জন্য তো আমাকে বললে হবে না। তো যখন আপনি ক্লায়েন্টের মানে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করবেন, তখন আপনাকে আরেকটা প্রোফাইল যেটা বলছি সেটা ওইভাবে তৈরি করবেন এবং ওখানে কিছু কিছু রিলস তৈরি করে দিবেন। তো সেই রিলস গুলা সেভাবে আপনারা কাজ করবেন, সমস্যা নাই। ফরেনার দিতে পারেন, আপনার মানে আপনার বোনের নাম দিতে পারেন, তারপরে আপনার মায়ের নাম দিয়ে খুলতে পারেন, তারপরে আপনার ওয়াইফের নাম দিয়ে খুলতে পারেন। মেয়েদের হলে তো আরো বেশি মানে সুবিধা হয়, মানে যদি ছেলেদের ক্লায়েন্ট হয়, আবার ছেলেরা আপনারা মেয়েদেরকে অ্যাপ্রোচ করলে, আমি অন্য ইয়াতে নিয়েন না আপনারা কথাটা, আমি জাস্ট বুঝালাম যে সব রকম করে ভাবে আপনি করতে পারেন। তো এটা হলো ইফেক্টিভ হয়, কারণ এটা দিয়ে তো আপনি কোনো কিছু করবেন না ইনকাম বা এরকম এরকম কিছু না। তো এটা দিয়ে আপনি মানে ক্লায়েন্ট রিসার্চের জন্য, আপনার অনেক ক্লায়েন্ট হান্টিং এর জন্য এটা পরে কাজে লাগে। দেখো এখানে কি আমাদের নিজস্ব যে মনে করেন যে ফেসবুকের যে লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, তারপর লিঙ্কডইন লিঙ্ক, পিন্টারেস্ট, সব তারপরে দেয় আপনার কি বলে এখানে, জি। ইনস্টাগ্রাম, ওগুলো কি এখানে অ্যাড করে দিতে পারবে? কারণ ওগুলো তো হচ্ছে অব- রিয়েল, আর এটা আপনি তো তো মনে করেন fake। প্রত্যেকটাতেই তো আপনি আলাদা আলাদা প্রোফাইল খুলতে হবে তখন, সেই কথাই তো বুঝাতে চাচ্ছি। আমি তো এটা একটার ক্ষেত্রে বললাম না। ফেসবুকে আপনার, লিঙ্কডইনে, তারপরে ইউটিউব তো আর আমি বলিনি, আপনি পিন্টারেস্টে, তারপরে আপনি ইনস্টাগ্রাম, সবগুলাতে আপনি ওটা খুলে ফেলবেন। তো তাহলে তো আপনাকে প্রফেশনাল মনে হবে। কারণ এটা তো খোলা তো কোনো বিষয় না, ওয়ান টুর ব্যাপার। এখানে আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কোনো কিছু চাই না যে এই অ্যাকাউন্ট গুলো খোলার জন্য। সেই কারণে আপনার কোনো কিছু সমস্যা হবে না। আর লিঙ্কডইনে কিছু রেস্ট্রিকশন থাকে, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি দুই তিনটা অ্যাকাউন্ট তো আপনি মানে ইনস্টাগ্রাম হোক, তারপরে পিন্টারেস্ট হোক, কিছু এগুলো দুই তিনটা যেটা যেটা খুলতে পারেন সেগুলো তো অবশ্যই আপনার একটা ইউজ করবেন। তো সেভাবে তো খুলে নিবেন, তাই না? মানে ইনস্টাগ্রামে এগুলাতে ওয়েবসাইট অবশ্যই প্রমোশন করা যাবে না। ইনস্টাগ্রামে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হবে, আপনার হলো যেখানে প্রোফাইলে দিতে পারবেন। তো সেখানে আপনার ওয়েবসাইট আপনি ওখানে দিয়ে দিবেন, যখন কেউ মানে আপনার সাথে যোগাযোগ করবে তখন ওই অ্যাকাউন্ট ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাকে নক করবে। ঠিক আছে? আবার আপনাকে ইনস্টাগ্রামে যখন ফলোয়ার্স ইয়া বাড়বে তখন আপনাকে প্রমোশনের জন্যই ওরা নক করবে। তো সেজন্য ওইখানে ওয়েবসাইট থাকুক আর আপনার ইমেল অ্যাড্রেস থাকুক, তো সেটার মাধ্যমে যোগাযোগ করবে, সেটা প্রোফাইলে দিয়ে দিতে হয়। এই যে আমি ধরেন সাপোজ এটা একটা মানে আলাদা অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে এটা আমি বের করেছি। তো এই জায়গাতে আমার ওয়েবসাইট থাকবে, অথবা এখানে আমি কিছু লিখে দেবো যে ইমেল অ্যাড্রেস ফর কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট ইফ নিডেড, তো দিয়ে ইমেল অ্যাড্রেস আমার দিয়ে দিলাম অ্যাডমিন অ্যাট ওকে ডিজিটাল আইটি ফার্ম .com হোক, কিন্তু আপনাদের তো আর বিজনেস ইমেল নাই, আপনাদের তখন হলো আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজ করবেন। এখন আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হলো এটা হলো মানে প্রশ্নগুলো পরে নেবেন। এই প্রশ্নগুলা খুব জরুরি প্রশ্ন না, এগুলা মানে নর্মাল প্রশ্ন, এগুলো পরে করলেও হবে। তো এখানে দেখেন আমার যেরকম এই যে কোরাতে আছে অ্যাকাউন্ট, তাই বুঝাচ্ছি যেটা যেটাতে আপনার প্রয়োজন সেটা সেটা মানে খুলে নিতে পারবেন। তো এখানে আমার এইটা ফেসবুকে মোটামুটি আমি ক্লিয়ার করলাম যে এই কাজগুলা করলে আপনার এটা মানে আপনার এই আপনার ইয়াটা গ্রো, চ্যানেল গ্রো বলেন আর আপনার হলো ক্লায়েন্ট খোঁজার বলেন, সব ক্ষেত্রে কিন্তু আপনার এই মানে দুইটা স্টেপ আমি হলো ক্লিয়ার করে দিলাম। এখন এখানে আপনার আরেকটা কাজ হলো, সেটা হলো যে আপনি ধরেন সাপোজ হলো এই হোমে যান আর এইখান থেকে যান, যেটাতে যান আপনি, সাপোজ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ইন্টার দিয়ে দিলাম। আগে বের করতে হবে যাদের হলো ফলোয়ার্স বেশি। ঠিক আছে? এখান থেকে ধরেন আমি হলো পিপুলে গেলাম, ঠিক আছে, পিপুলে গেলাম। এখন এখানে আপনার ফ্রেন্ডস দেওয়া আছে, ফ্রেন্ডস বাদে এনি ওয়ান দিলেন, তাহলে এনি ওয়ান মানে যে কোনো আসবে তাহলে এখানে। তারপর সিটি, যে কোনো সিটির আপনি এখানে দিতে পারেন। তো এখানে এত সিলেকশনের দরকার নাই। আমি ধরেন ডিজিটাল মার্কেটার, এখানে 1300 ফলোয়ার্স আছে, এখানে 1600, এখানে আমি এখান থেকে আমার বড় বড় ইয়া লাগবে, বড় চ্যানেলের। বড় কিসের জন্য লাগবে আমি বলছি, আমি একটু স্ক্রল করি, একটা দিয়ে জাস্ট আপনাকে দেখাই। সাপোজ হলো এখানে 5000 মেম্বার আছে, সাপোজ, হ্যাঁ, সাপোজ এটাই মানে আরেকটা আমার প্রোফাইল, এটা প্রোফাইল আরো আছে। ঠিক আছে? আমার অনেকগুলো প্রোফাইল। তো এখানে আমার এই প্রোফাইলটা আমার মানে মেইন প্রোফাইল, ধরেন এই দুইটা আরো প্রোফাইল আছে। এখন এখানে ধরেন সাপোজ আপনি এটা ক্লায়েন্ট মানে যে কোনো একটা মানে আপনার ডিজিটাল মার্কেটিং আমি বুঝাচ্ছি। ডিজিটাল মার্কেটিং আমার হলো মানে এখানে কাজ করার আমার হলো নিশ, ঠিক আছে, আমার হলো পেজ সেই রিলেটেড। তো এখানে আমি কি করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেডই অন্য একজনের কাছে যাব, যে তারপরে কি করব, তার ফলোয়ার্স সাপোজ হলো এখানে ধরেন এখানে আছে এই যে 31 জন বা 32 জন, এখানে হলো লাইক ফলো এগুলো দিয়েছে। ঠিক আছে? এখন এখানে আমি একটু ক্লিক করলে দেখেন এদের ইয়ারগুলো আসবে, এখানে এগুলো সব আসবে। তো যারা যারা ফলো করেছে, যে ধরেন এতজন 20 জন লাইক দিয়েছে, 10 জন হলো লাভ রিয়াকশন দিয়েছে, আর হলো 3 জন হলো এখানে তারা হলো মানে
কেয়ার দিয়েছে, সরি এটা কেয়ার। তো এখানে আমার এই সবগুলাকে দেখেন আমার এগুলো ইনভাইট করা আছে, ঠিক আছে। যারা করেছে, যারা আমার ফ্রেন্ড না, তারা এখানে আপনার ফলো দেখাবে অথবা অ্যাড ফ্রেন্ড দেখাবে, তখন আপনি এখান থেকে ইনভাইট করে দিবেন তাদেরকে, এখান থেকে আবার করে দিবেন। আর এখানে সবগুলাতে না ক্লিক করলে এখানে অলে থাকলে এখান থেকে আবার সব করে দিতে পারবেন। যত স্ক্রল করবেন এখানে গেলেন, এখানে এগুলো ফলো করলেন, তারপরে আবার আরেকটা পোস্টে যাবেন, যদি এখানে আলাদা ডিফারেন্ট থাকে কিছু, যে ওখান থেকে ডিফারেন্ট যাদেরকে পাঠাননি, তখন এখান থেকে আবার করে দিবেন। এতটুকু কে বুঝতে পারলেন না বলেন? আমি বুঝাতে চেয়েছি আপনি অন্য একটা প্রোফাইলে যাবেন, আপনার ধরেন সাপোজ ডিজিটাল মার্কেটিং আপনার নিশ, ঠিক আছে, আপনার ক্যাটাগরি, আপনি সেটা নিয়ে কাজ করছেন, তাহলে আপনার অন্য প্রোফাইল গুলোতে যাওয়া লাগবে যাদের ফলোয়ার্স বেশি। তাদের প্রোফাইলে যখন যাবেন, তাদের ফলো যেগুলো আছে, তাদের এখানে আপনি ফলোয়ার্স দেখতে পারবেন না, ঠিক আছে, এখানে ফলোয়ার্স দেখতে পারবেন না, ফলোয়ার্সে গেলে ফলোয়ার্স দেখতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে, তাদের সাথে মানে যারা যুক্ত আছে, ঠিক আছে, তাদের সাথে যারা যুক্ত আছে, তাদের তাদের এখানে অ্যাকাউন্টে, তাদের পোস্টে যত ধরেন এই যে লাভ রিয়াকশন দিয়েছে, তারপরে লাইক দিয়েছে যারা, তারা কিন্তু তাদের পোস্টটা পছন্দ করেছে, তার মানে ডিজিটাল মার্কেটিংটা তারা পছন্দ করে। এটাই বোঝাতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, তার মানে তারাই আপনার হলো ফলোয়ার্স হতে পারে। তো সেক্ষেত্রে তখন তাদেরকে আপনি ফলো দিবেন, ফলো দিলেই আপনাকে ফলো ব্যাক, এমনি ফলো দিব ফলো ব্যাক দেন এগুলো কিন্তু বলতে গেলে হবে না, কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ানোর এটা হলো মানে সিক্রেট টেকনিক, ঠিক আছে। এখানে আপনার তখন এদেরকে কি করবেন, ক্লিক করে এদেরকে ইনভাইট পাঠাবেন, তখন ওরা দেখবে যে আপনি ফলো করেছেন তাদেরকে, তখন তারা আপনাকে ফলো ব্যাক দিবে, অবশ্যই দিবে। এজন্য আপনার এই বড় চ্যানেলে ধরেন বড় কাউকে ফলো করলে, আপনাকে এখানে যদি ফলো করেন তাহলে আপনাকে ফলো দিবে না, ঠিক আছে। কিন্তু যখন ছোট ছোট এরা হলো লাইক করেছে, এরা হলো ছোট ছোট চ্যানেল দেখবেন, তো এদের মধ্যে থেকে আপনি হলো যখন ফলো করবেন তারা আপনার ফলো ব্যাক পাবেন, তো আপনার তখন আপনার চ্যানেলকে ফলো করে দেবে, আপনার পেজকে ফলো করে দেবে। এটুকু আপনারা, এটা খুব ইফেক্টিভ, তো সেভাবে আপনারা কাজ করবেন। এখন দেখেন, এটুকু আশা করি বুঝতে পেরেছেন, আগে পিছে করে ভিডিও দেখবেন, এগুলো মানে খুব মানে জটিল কথা না। তো এখানে আমার এখানে আমার একটা টেকনিক দেখালাম, হলো এটা হলো ফেসবুকে আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন সেম প্রসেস, সেম সেম হলো আপনার এখানে সার্চে আসার পরে আরেকটা বিষয় দেখেন, এখানে আমার যদি এখানে ক্লিক করি প্রোফাইলে, তাহলে মেটা বিজনেস সুইট, যদি আমি যাই, আমার পেজ যখন থাকবে তখন মেটা আসবে আমার, তার আগে কিন্তু আমার আসবে না। এখানে আমার আলাদা পেজ আছে, এই পেজটা দিয়ে দেখায়, সাপোজ এখানে আমার ক্রিয়েট রিল করব আর ক্রিয়েট পোস্ট করব, যেটাই করি আমি, ধরেন রিল ক্রিয়েট করি অথবা পোস্ট করি, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে, আচ্ছা এখানে হলো আমার আসলো এটা, এখন কি করব আমরা এখানে, যেহেতু পোস্ট করেছি এখন ছবি একটা পোস্ট করব, তখন এখানে ছবি আপলোড করে দেবো, করে দিয়ে এখানে আমার টেক্সট গুলা বসাই দেবো, মানে যেগুলো আমার ডিসক্রিপশন লিখা লাগবে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। দিলে এখানে কি হবে, মেটাতে কাজটা হলো যে আমার একসাথে এখানে দেখেন দুইটা এখানে অ্যাকাউন্ট থাকবে, এটা হলো একটা ফেসবুক, একটা হলো ইনস্টাগ্রাম, এই দুইটা থাকবে একই সাথে এট এ টাইম, আমি কিন্তু ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারবো, এই জন্য এই মেটাটা ইউজ করা হয়। তো এখানে আমার যদি প্রথমে মেটা, আমার ফেসবুক থেকে যদি মেটা আমি নিয়ে আসার পরে এখানে না থাকে ইনস্টাগ্রামটা কানেক্ট, তাহলে এখান থেকে আমি কানেক্ট করে নিতে পারবো, এখানে আমার কানেক্ট একটা অপশন থাকবে, এখানে গো টু, তারপরে আমি ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে পারবো। এটা কানেক্ট করলেও হবে, না করলেও কোনো সমস্যা নাই, এটা এক জায়গাতে পোস্ট করা যায়, সেই জন্য বললাম এই কথাটা। আবার এখানে আসলে আমি এখান থেকে পোস্ট কিন্তু করতে পারবো, এই যে এখানে ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট আমি করতে পারবো। এখানে পোস্ট গুলা কি পোস্ট লিখবেন সেগুলো কিন্তু আবারও বলছি, পরে আসছি আমি সেগুলোতে। এখন এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার দিয়ে আমি যে ছবি দিব সেটা আমি দিয়ে, অথবা ভিডিও দিব, দেওয়ার পরে আমি হলো নেক্সট করলে আমার এখানে পোস্ট হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় যে আমি একটু দেখাই দিই, ইনস্টাগ্রামটা আমার যদি এখানে ডাউনলোডে আমরা আসলাম, ধরেন সাপোজ একটা পোস্ট নিলাম, আমি যদি এই পিকচারটা নিয়ে দেখেন, এই পিকচারটা আমার কেটে যাবে, ঠিক আছে, এটা হলো 1200 বাই 720 এই সাইজটা, বা 1920 বাই 1080 একটা সাইজ আছে, ধরেন এরকম ধরনের একটা সাইজ দেওয়া আছে, অ্যাকচুয়াল বিভিন্ন রকম হয় সাইজ, তো এখানে আমার ডিসকার্ড করলাম, এখানে আমাকে নিতে হবে 1080 বাই 1080, এই সাইজটা সবসময় খেয়াল রাখবেন আমার পোস্টের জন্য, তো এই সাইজটা দিলে তখন ফিট হবে। এই যে দেখেন 1080 বাই 1080 এটা সাইজ, এই সাইজটা অরিজিনাল, মানে ইনস্টাগ্রামের জন্য এবং ফেসবুকের জন্য বলেন আর লিঙ্কডইন এর জন্য এই সাইজটা আপনার সবচেয়ে বেটার। তো এখন হলো এইখানে তখন আমি নেক্সট করতে পারবো, এটা সাপোজ একটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আপনাদেরটা নিবেন। নেক্সট করার পরে এখানে আমি ডিসক্রিপশনটা লিখবো, ডিসক্রিপশন এর আগেও আমি বলছি, ডিসক্রিপশন লিখা আগের দিনও আমি একটা ইয়া দিছি, এখানে দেখেন, এখানে আমি এইটা 24/7, আমি আর দেখাচ্ছি না এখন, 24/7 আমার ফাইলগুলো আছে,
আচ্ছা আমি নিয়ে আসি। এর ফাঁকে একটু বলে রাখি, প্রথমে আমার বলার এটা দরকার ছিল, এখন থেকে আপনারা ভিডিও এই চ্যানেলে পাবেন, এখানে পাবেন ভিডিও, ক্লাস ভিডিও এখানে পাবেন। ইউটিউবে হয়তোবা পরে আসবে ভিডিও, এখন নাও আসতে পারে। এখানে যে ওকে ডিজিটাল কনসালটেন্ট, এই যে facebook.com ওকে ডিজিটাল কনসালটেন্ট, একদম সিম্পল। আমাদের এই পেজটাতে আপনারা এখানে ভিডিওগুলো পাবেন, প্রতিদিন এই ভিডিওগুলো পাবেন, ঠিক আছে। ক্লাস লিখে দেবো, ক্লাস 1 ক্লাস 2 এভাবে লিখে দেবো, আমাদের এখান থেকে ভিডিওগুলো দেখবেন আপনারা, ঠিক আছে। এইটাতে আপনারা ক্লিয়ার হয়ে নেন, এই জায়গাটা আপনারা ভুল করবেন না। আর আমরা একটু পেজে আসি। আচ্ছা এখানে দেখেন, এখানে এটা সবাই দেখতে পাচ্ছেন তো, 24/7 সাপোর্টের যেটা, সেটাতে আমাদের ফাইলের মধ্যে কিন্তু আমরা যে ফাইলগুলো আমরা ক্লাস করাবো সেই ফাইলগুলো কিন্তু সব এখানে পাবেন, ঠিক আছে। ক্লায়েন্ট হ্যান্ডলিং সিক্রেট, এর আগে আমি যেটা অনেকজন আমাকে মেসেজ দিচ্ছিলেন, রিলস ক্যাপশন, আপনার যেটা ক্লাসে করাইছিলাম রিলস এর ক্যাপশনটা এর মধ্যে পাবেন। যেটা আমি লিখেছিলাম ক্যাপশন, একটা হেড টাইটেল দিয়ে, তারপরে এইভাবে কিন্তু আমি হ্যাশট্যাগ তারপরে দিয়েছিলাম এটা। তো এটা বের করার উদ্দেশ্য যে এই জায়গাতে আমি যখন এই যে কাজ করব, আমি একই মানে ফর্মুলা ইউজ করব, কারণ ইনস্টাগ্রামের জন্য আমি তো এই ফর্মুলাটা ইউজ করব। আমরা ধরেন এখানে টাইটেল একটা লিখবো, এখান থেকে সাপোজ আমি একটু বের করে নেই, টাইটেলটা কিন্তু আমরা এইভাবে বোল্ড করার শিখেছি, যে এখানে টাইটেলটা কিভাবে বোল্ড করবেন। তাহলে আমরা এই জায়গাতে আছি, ধরেন সাপোজ এখানে লিখলাম। একই ফেসবুকের ক্ষেত্রেও সেম করবেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি। ফেসবুকে তো পোস্ট আপনারা দিতেই পারেন, এখানে ফেসবুকে পোস্ট দিলেই পোস্টে মানে এই একই জিনিস করবেন। এখানে মোবাইলে আপডেট এরকম করে দিলাম, দেওয়ার পরে এই যে একটু ড্যাশ ড্যাশ এরকম করে দিয়ে আমি হ্যাশট্যাগটা দিলাম, ঠিক আছে। হ্যাশট্যাগটা দেওয়ার আগে আমি হলো এখানে আরেকটা বিষয় করে নিতে পারি। এটা তো আমি রিলস এর ক্ষেত্রে দেখিয়েছিলাম, কিন্তু এখানে রিলস এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার এই যে ড্যাশটা শুধু কেটে দেবো, ঠিক আছে। ড্যাশটা একটু কেটে দেবো, দিয়ে একটা ইন্টার দিব, একটা করে লাইন হবে, একটা করে ইন্টার দিব। এখানে আরেকটু বাড়াতে পারেন আপনি, রিলস এর ক্ষেত্রে আমি ছোট করে দিয়েছিলাম, আর এখানে আমার বড় এই ভিডিও ইয়াগুলা বা পিকচারের জন্য বা ধরেন রিলস, এখানকার জন্য রিলস বলছি, মানে বড় ভিডিওর জন্য বা স্টোরির জন্য, তখন এইভাবে আমরা দিব, যে এখান থেকে আবার একটা ইন্টার দিয়ে দেবো, ডাবল ইন্টার দিব। তারপরে আমার এখান থেকে কিছু কথা আবার আমি কিন্তু এখানে দিয়ে দেবো। এখানে কথাগুলো কি হবে সেটা আমি আবার বলে দিচ্ছি। এই যে দেখেন এরকম টাইপের, ধরেন সাপোজ আমার হলো এখানে প্রতিষ্ঠানের নাম ওকে ডিজিটাল কনসালটেন্ট, তারপরে আমার ইমেল আছে, ফোন আছে, এখানে তার সাথে আমার কিছু আমি হলো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তো এরকম করে আমি কাজগুলো করব। এই যে এখানে হ্যাশট্যাগ কিছু রিলেটেড দিয়েছি, দিয়ে আমার এই জায়গাতে আমরা এসে পেস্ট করে দেবো। এখানে নিচেরটাতে ছিলাম, এখানে এসে আমি পেস্ট করে দেবো। তাহলে এই হ্যাশট্যাগের সাথে মানে ওই আগের হ্যাশট্যাগ আমার না থাকলেও কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন এই ইয়াটাও আমরা দিয়ে দেবো, কি আপনি দিচ্ছেন সেটা আপনি রিলেটেড আপনি দিবেন। আপনার চ্যানেলের নাম দিবেন এখানে, আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, কারণ আপনি পোস্টটা দিচ্ছেন, একটা কিছু লিখবেন এখানে সুন্দর করে। এই যে হেডিংটা আবার কি দিবেন সেগুলো আমি আবার আসছি, ঠিক আছে, এগুলো আসছি, বারবারই বলছি, এগুলো আসছি পরে। শুধুমাত্র এই ইয়াটা কন্টেন্টটা লেখা শিখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি পরের টুকু একটু দিয়ে দিবেন আপনার এখানে প্রচারের জন্য, এগুলো নিচে দিবেন, ঠিক আছে। এখন আমি এটা দেখানোর উদ্দেশ্য একটা আরেকটা আছে, যে এখানে লোকেশন। এখন আপনি সাপোজ ওই যে বললাম বাইরের দেশে আপনি ধরেন বাইরের দেশের অ্যাকাউন্ট দিয়েছেন, তো বাইরের দেশের অ্যাকাউন্ট দিলে আপনি যে পোস্টিং গুলো করছেন সেটা তো বাইরের দেশে আবার হওয়া লাগবে, তাই না? তো বাইরের দেশে বেশিরভাগ কে কি ইউজ করে, কেউ বলতে পারেন বাইরের দেশে? জি, ইনস্টাগ্রাম টুইটার এগুলো বেশি ইউজ করে। তো সেগুলাতে আপনার লোকেশনে যদি আপনি পোস্ট দেন সেটাই কিন্তু বেশি ইফেক্টিভ হয়। তো এখানে এই যে লোকেশনটা এখানে আমরা সিলেক্ট করে দেবো এখন ইউনাইটেড স্টেটস। তাহলে আপনার এখানে এই পোস্টটা ইউনাইটেড স্টেটসে কিন্তু আপনার যাবে। এটা বুঝে নেন যে ইউনাইটেড স্টেটস থেকে আপনি পোস্ট করছেন, এইটাই আপনার শো করলো। এখন সাপোজ যদি এটা আমি কি করি, এই যে এখান থেকে আবার কোলাবরেট আপনি করতে পারেন। আমি কিন্তু ফেসবুকেও দেখাইছি সেম, কিন্তু কোলাবরেট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনোটা আছে প্রোফাইল যেটা হলো ফলোয়ার্স বেশি, সেক্ষেত্রে সেটা আপনি কোলাবরেট করবেন, কিন্তু এমনি হুদাই কোলাবরেট করে তো কোনো লাভ নাই, ঠিক আছে। তো এখানে কোনো প্রোফাইল যদি ভালো থাকে তাহলে ওখান থেকে আরো কোলাবরেট করে করে কিন্তু অনেক প্রোফাইল করে নেওয়া যায়। আর এখানে আপনার এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে এখান থেকে ক্লিক করে আবার এখানে এই যে টাইটেলটা দিয়ে দেবেন। টাইটেলটা এখানে যেহেতু টাইটেলে একটা কিওয়ার্ড থাকে, তো সেই ক্ষেত্রে ওই টাইটেলটা ইফেক্টিভ, ওই টাইটেলটা কপি করে এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাডভান্সে আর কোনো কিছু দরকার নাই, এখানে শেয়ার করে দিলে, আমি একটু দেখানোর জন্য শেয়ার করছি, আবার পরে ডিলিট করে দেবো, সমস্যা নাই। এখন দেখেন এটা পোস্ট আমাদের শেয়ার হয়ে গেছে। এখন এখানে যদি আমরা আরেকটু রিফ্রেশ দেই, এখানে কেন আসছে না জানেন? কেন আসছে না? এখানে আমার পোস্টে ক্লিক করা লাগবে, এখানে রিলসে ক্লিক আছে, পোস্টে ক্লিক করলে এটা চলে আসবে। এখন যদি এটাতে আমি ক্লিক করি, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন কি দেয়া আছে এখানে? এখানে ইউনাইটেড স্টেটস, দেখেন। এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমার এখন পোস্টটা কি হয়েছে, ইউনাইটেড স্টেটস এ হয়েছে, ঠিক আছে, এখানে ইউনাইটেড স্টেটস। তো এই ইউনাইটেড স্টেটস এ এখন হলো যারা দেখছে তারা হলো ইউনাইটেড স্টেটস এইখানে শো করবে। তো
তো এটা আপনারা বুঝতে পারছেন যে আমরা অন্য দেশে, বাংলাদেশ থেকে অন্য দেশে কিভাবে পোস্টটা করব, এবং মানে সে দেশেরই ইয়াটা দিয়ে। তো এখানে যদি আমার থাকতো, ধরেন ক্লায়েন্ট থাকতো অস্ট্রেলিয়া, এখানে এডিটে আবার আমি এডিট করতে পারবো। যদি অস্ট্রেলিয়া থাকতো, তাহলে ক্লায়েন্টের কাজ যখন আমি করব, ক্লায়েন্টের ইয়া বাড়াবো যখন, তখন আমি তার পোস্ট গুলাতে এখানে AUSTRALIA অস্ট্রেলিয়া লিখে দেবো, লিখে আমি পোস্ট করে দেবো, ডান করে পোস্ট করে দেবো। তাহলে অস্ট্রেলিয়ার থেকে সেই পোস্ট গুলা হলো, এখান থেকে কিন্তু হলো না, এটা মনে রাখবেন। তারা কিন্তু চাইবে বাইরের ক্লায়েন্ট এই টুইটার, ইনস্টাগ্রাম এগুলো থেকে আপনি পোস্ট বেশি করেন। ফেসবুকে এতটা জরুরি ওর জন্য হবে না, কিন্তু ফেসবুকে অনেক সময় লোকেশনটা সমস্যাও হয়। ঠিক আছে, এই হলো বিষয়। তো এইভাবে আপনারা কাজ করবেন, কিন্তু ফেসবুকের লোকেশনটা প্রোফাইলে দিয়ে দিবেন, প্রোফাইলে দিয়ে রাখবেন, আর ইংলিশ পোস্ট করবেন, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। ওই ইউনাইটেড স্টেট আপনার প্রোফাইল থাকলে, আর এমনি ভিপিএন ইউজ করে আসলে করা লাগে, না হলে পোস্ট করলে ওটা দেখাবে দেশেই। কিন্তু এটাতে কোনো সমস্যা নেই, কারণ আপনি তো মানে বাইরের ইয়ার জন্য ইনস্টাগ্রামটাই বেশি ইয়া করবেন, টুইটার করবেন। তা এতটুকু সবাই ক্লিয়ার হলেন? বলেন এখন সব, আমরা পোস্ট কিন্তু আমরা সব মোটামুটি বুঝে নিলাম, পোস্টের কোন কোন জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমি হলো এখানে এটা ডিলিট করে দিই। ডিলিট, এখানে আমাকে কি করতে হবে, এই জায়গাতে সার্চে যেতে হবে, সেম ফর্মুলা, সেম যেটা ফেসবুকে করলাম। এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং, আমার যেহেতু আমি করছি কাজ, তাহলে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং লিখতে হবে, মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর যেগুলো আসলো ইংলিশ কন্টেন্ট, যারা বাংলা দেয় সেগুলোকে আবার যাব না আমি। কারণ সাপোজ একটা আমি ওপেন করলাম, এখন ওপেন, এখানে যদি বাংলা দেখি, বাংলা কন্টেন্ট দিচ্ছি, তাহলে আমি একে ফলো করব না। এখন দেখেন এটার যে ফলোয়ার্স, 124K ফলোয়ার্স, এখানে আমরা দেখব না, এখানে দেখব। এবং একে আমরা ফলো করব না, কারণ এ এত বড় অ্যাকাউন্ট, এদের কোনো দরকার নাই আমাদেরকে ফলো করবে সে, মানে তার কোনো প্রয়োজনই পড়েনি। তাহলে আমাকে কি করতে হবে, এই প্রোফাইলে যাদের ইন্টারেস্ট, তাদেরকে আমাদেরকে হলো খুঁজে বের করতে হবে। তাহলে এই প্রোফাইলে কাদের ইন্টারেস্ট, যারা ইন্টারেস্ট দেখিয়েছে তারাই ওর হলো ফলোয়ার্স। তখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাকে এই যে এরকম করে ফলো করতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করে আস্তে আস্তে ফলো করতে হবে। 5টা, এরকম করে 5টা করলেন, তারপর এটাতে একটু চলে গেলেন, ওর একটা প্রোফাইলে চলে গেলেন। প্রোফাইলে যাওয়ার পরে এর যদি পোস্ট থাকে, পোস্ট থাকলে থাকলো, না থাকলে কোনো সমস্যা নাই, আপনার যেটা পোস্ট থাকবে সেটাতে যাবেন। যাওয়ার পরে ধরেন সাপোজ এখানে আরেকটাতে আমি পোস্টে ক্লিক করলাম, করে এর যদি কোনো পোস্ট থাকে তাহলে এখানে আমি ক্লিক করলাম, করলে একটু রিয়াক্ট দিব কিছু, এখানে আমি কিছু হলো মানে মেসেজ করে দেবো যে নাইস। ঠিক আছে, মানে আমি এটার ক্ষেত্রে বললাম না, এটাকে আমি দেখালাম জাস্ট, আপনাকে বললাম যে এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে ইনার প্রোফাইলে এর মধ্যে ফলোয়ার যেগুলো আছে, এই ফলোয়ার্স এর মধ্যে থেকে আপনি যাবেন, দুই একটা করে এরকম ডান বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন। এর মধ্যে করবেন না, নতুন ট্যাবে ওপেন করবেন, তারপরে এরকম করে এই যে আমি আবার ফলো দিব এটাকে, তারপরে এটা থেকে ফলো দিব। দেখেন এরকম করে যে ফলোইং হয়ে যাচ্ছে। আমি কিন্তু আবার আনলিমিটেড ফলো দিব না, আমার নতুন অ্যাকাউন্ট হিসাবে আমি হয়তো বা 10টা, সকালে 10টা দিলাম, দুপুরে 10টা দিলাম, বিকালে 10টা দিলাম, আবার রাত্রে 10টা দিলাম। এখন যদি দিনে 40টা ফলো দিই, তাহলে দেখবেন আপনার মিনিমাম 10টা ফলো আপনার চলে আসবে, তারা আবার আপনাকে ফলো দিবে। তাহলে এইভাবে আনলিমিটেড ফলো আপনি বাড়াতে পারেন, কিন্তু কন্ডিশন হলো যে আপনার এই ফলো কিন্তু বেশি, মানে ফলো শুধুমাত্র দিয়ে যাবেন এরকম হবে না, আপনি এর ফাঁকে ফাঁকে আপনাকে রিয়াকশন গুলাও দিতে হবে। এগুলো খেয়াল করে কাজ করবেন, তাহলে আপনার কাজগুলা ইফেক্টিভ হবে। এবং এখান থেকে অবশ্যই এভাবে আপনার, মানে যদি এই কাজ করেন এভাবে প্রতিদিন, দেখবেন যে 10টা বলছি 40টা দিবেন, 40টাতে 10টা না আরো বাড়তি পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ একটা থেকে তো আপনি দিচ্ছেন না, আরেকটা প্রোফাইলে চলে যাবেন, তো আস্তে আস্তে বাড়াবেন। আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মানে এই 40টার বেশি করতে পারবো কিনা, তো 40টার বেশি আপনি অবশ্যই করতে পারবেন। আপনি যখন 1 সপ্তাহ কাজ করছেন, 10 দিন কাজ করছেন, যত পুরাতন হতে থাকবেন তখন ওই সংখ্যাটা আবার বাড়াবেন। তখন সকালে 20টা দিবেন, তারপরে হলো দুপুরে এরকম করে 20টা 20টা করে দিবেন। তখন তখন দেখা যায় 4 বারে 80টা, 100টা দিলেন, তারপরে আস্তে আস্তে আরেকটু বাড়ালেন, এরকম করে আপনার যত দিন যাবে আপনি হলো পুরাতন হচ্ছেন, তাহলে তখন আপনি আস্তে আস্তে আপনার মানে কারিকুলামটা আপনি বাড়াতে থাকবেন। এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই, একটা প্রশ্নটা হলো, আপনি যে দেখাইতেছেন এটা কি আমরা ওই যে মার্কেট, মানে ইউনাইটেড স্টেটের আইডি খুলে ওখানে যে মানে করবো, না আমাদের বাংলাদেশি আইডি খুলে এখানে যে করবো, এটা বলতে এখানে চাচ্ছেন? প্রোফাইলে আপনি ইউনাইটেড স্টেট লিখবেন, সমস্যা নাই তো। আপনার প্রোফাইল যেখানে এখানে আছে, প্রোফাইলের মধ্যে আপনি ইউনাইটেড স্টেট লিখবেন, এখানে প্রোফাইলে আমার যখন প্রোফাইল এডিট করবেন
তখন ইউনাইটেড যে এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে যে ইউনাইটেড স্টেটসই লিখবেন, কোনো কেউ আপনাকে বাধা দিবে না যেটা করার জন্য। আর সে আপনি তাদেরকেই ইয়াটা করবেন, অ্যাপ্রোচটা করবেন, কোনো অসুবিধা নেই। আবার ক্লায়েন্টও আপনার কোনো সময় জানতে চায় না, ক্লায়েন্ট বুঝতে পারবে যে ইউনাইটেড ছিল, পরে এসছে বাংলাদেশে বা যেটাই হোক, যখন কথা বলবেন তখন তার কোনো সমস্যা না, আপনার কথাতে তাকে আপনি ইয়াটা করবেন। কিন্তু আপনি তো ইয়া করছেন না, মানে এই প্রোফাইলটা যে মানে সরাসরি ইউনাইটেড স্টেটস এর বা কিছু, সেটা তো আর কারো কাছে আপনি কমিটমেন্ট করছেন না, তাহলে মিথ্যা কথা হলো, তাই না? ওখানে দিয়ে রাখছেন যে আমি প্রোফাইলটা খুলছি ইউনাইটেড স্টেটসে আমি পোস্ট দিব বলে, ওই নিয়াতে আপনি খুলছেন। এজন্য আমি ভাই খুব মানে এগুলো ইসলামিয়া সবকিছু মেনে চলি, এই কারণে আমি যে মিথ্যা ইয়াও বলবো না যে মিথ্যা কোনো কিছু দিবেন। আবার আমি বুঝাতে জি চেয়েছি, ভাই, বুঝাতে তো পেরেছি কি? আমাদের, জি আমাদের তো এমনি ফেসবুক আইডি আছে, হ্যাঁ এখন আমি জি ইনস্টাগ্রাম আইডি খুলবো আরে। জি। এখন ইনস্টাগ্রাম আইডি খুলতে গিয়ে আমি লোকেশনটা কি ইউএসএ দিব, হ্যাঁ, বা ওই এই জন্য কান্ট্রি জিজ্ঞেস দিবেন। করলাম আরে। জি, ইউএসএ দিবেন। ইউএসএ দিবেন, আপনি তো নিয়াত নিচ্ছেন যে ওই প্রোফাইলটা আমি ইউএসএ ক্ষেত্রে করছি এবং ইউএসএ পোস্ট দিব। এমন কিছু না যে ইউএসএ এর ওখানে দিয়ে কোনো কিছু আপনি ওখান থেকে ইনকাম আসছে বা ওইখান থেকে ওইটা দিয়ে কাউকে আপনি প্রতারণা করছেন, এরকম না তো। ইউএসএ দিয়ে আমি ইউএসএ এর প্রোফাইলটা করব, মানে ইউএসএ এর পোস্ট দিব। ওইখান থেকে এটাই বুঝাচ্ছি, মানে আপনি আমার নিয়াতটা এরকমই তো। তো এই জন্য কোনো সমস্যা নাই ভাই। এখন এই জন্য অনেকেই এই প্রশ্নটা করে বলে হালাল হারামের জন্য এই উত্তরটাও দিয়ে দিলাম, কারণ একজনে তো দেখে না, এই ভিডিও দেখবে, দেখে যে শয়ে শয়ে লোক। ঠিক আছে, এটা হলো আমি এই জন্য ক্লিয়ার করে নিলাম। এখন আপনার ওইটা দেয়া হলো প্লাস পয়েন্ট, কারণ ওইটা থেকে এই ইনস্টাগ্রামে আপনি কি পরিমাণ যে ইনকাম সেটা আপনি বুঝতে পারবেন না। কারণ এটা যখনই 50,000 1 লাখ মানে ফলোয়ার্স বাড়তে থাকবে, 10,000 হলো, তারপরে 20,000 30,000, মানে ওপরেরটা বাড়তে আর টাইম লাগবে না, ওপরে প্রচুর পরিমাণে বাড়ে। আর এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি হয়। নাম্বার 2 হলো আপনার প্রমোশন হিউজ পরিমাণে আসে। আপনার প্রমোশন দিয়ে দেবে, আপনি যেই ভিডিও দিচ্ছেন বা পোস্ট দিচ্ছেন ওখানে আপনার ওদের প্রমোশন বলবে, প্রচুর পরিমাণে টাকা ইনস্টাগ্রামে। ওরা মানে ডলারে ডলার খরচ করে, ওতে ক্লায়েন্টও লাগবে না আপনার। আপনার এই যে বলছি না যে আপনি আপনার প্রোফাইলটা গ্রো হবে, মানে অসংখ্য পরিমাণ আপনি এখান থেকে ইয়াটা পাবেন। তো এতটুকু সবাই ক্লিয়ার হচ্ছেন আশা করি। এখানে আমার সবকিছু এতটুকু আমি বুঝাই দিয়েছি। তারপরে আমি একটু চলে যাব এখানে টুইটারে, ঠিক আছে? ভাই টুইটার, আরেকটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ বলেন। ওই যে রিল ভিডিও নিয়ে, হ্যাঁ সেটা হলো যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আপনার ক্যানভাতে কুইজ সিস্টেমে রিল ভিডিও করা, জি তাই ওই ভিডিও গুলো ভাইরাল কেমন হয় একটু যদি। ভাই, ও মানে অন্য প্রশ্ন এখানে হবে না, যেদিনকার ক্লাস হবে সেদিনকার ওইটা প্রশ্ন হবে। কুইজ ভিডিও ঠিক অনেকে আছে। অনেকেই ভাইরাল হয়, আবার অনেকেই আবার হয় না, ঠিক আছে? এটা হলো কাজ কনসিস্টেন্সির উপরে নির্ভর করে, অনেক কোয়ালিটির উপরে নির্ভর করে। মানে আপনি মনে হয় একটা পোস্ট দিয়েছিলেন, তাই না? এগুলো তো মনে হয় সামনে আমাদের দেখাবেন না ভাই? হ্যাঁ দেখাবো, আমি বলছি রিলস কি ওই টাইপের একটা কুইজের যেটা একজন পোস্ট করেছে সেটা আপনি? না না না, আমি না। একজন একজন হ্যাঁ, একজন ইয়াতে দিয়েছে, তাই বলছি। যে যে দিয়েছেন তার ওর কাজের মধ্যে অনেক কি আছে সেগুলো দেখাবো, কাজ করার সময় দেখাবো সবগুলাই। তো এখানে দেখেন, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই দেখাবো। মানে যেগুলো যেগুলো ধরেন সমস্যা সেগুলোই দেখাবো, সহজগুলো দেখাবো না, কঠিনগুলোই দেখাবো, যাতে যেখানে আটকে যায় আপনাদের। এখানে দেখেন আমাদের টুইটারে, এখন টুইটারের প্রোফাইলটা আবার আমরা বাইরের কিভাবে করতে পারি, এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ইয়া করতে হবে। এই জায়গাতে আমরা যখন হলো আমরা তো প্রোফাইলে দিব, এটা কিন্তু আমি বারবার বলছি প্রোফাইল দেখাবো না। প্রোফাইলে আপনার নাম ঠিকানা এগুলো সবকিছু দিবেন, ফরেন দিবেন, মানে আপনার তো নর্মাল প্রোফাইলও থাকবে। আমি বলছি এক্সট্রা একটা প্রোফাইল করলে। আর আবারও বলছি যে আমি বলিনি যে শুধুমাত্র আপনি বাইরের প্রোফাইল করবেন, আমি বলছি এক্সট্রা প্রোফাইলের ক্ষেত্রে বলছি। আপনার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে না যে এখানে আপনি বাংলাদেশী, অবশ্যই তো সেটা করবেন। আমি এটা বলছি এক্সট্রা, এক্সট্রা একটা করবেন যাতে প্লাস পয়েন্ট হয় আপনার জন্য। কারণ ওই ইয়া থেকে এইটা দেখছেন না আপনি, ইয়া আছে কোলাবোরেট অপশন আছে, আপনারই বিভিন্ন কাজে লাগবে। আমার ফেসবুকের যেটাই বলছি আমি, একটা দিয়ে বলছি সেরকম প্রত্যেকটাতে। আমি এখান থেকে আমার পোস্ট থেকে আমি যখন পোস্ট দিই তখন কি আমি আরেকটা আমার প্রোফাইলে কোলাবোরেট করি না? একটা প্রোফাইলে না তো, কয়েকটা প্রোফাইলে কোলাবোরেট করি। তো এরকম হলো, ওই কারণে আপনার ওই কোলাবোরেটের জন্যই আসলে দরকার হবে যে আপনার একটা প্রোফাইল থেকে আরেক প্রোফাইল। আবার হলো ওই আপনার ওইখান থেকে আপনি শেয়ার করবেন এখানে, হ্যাঁ আপনি লাইক ইয়া দিতে পারবেন, এগুলো সবকিছু আসলে প্লাস পয়েন্ট হবে। তো এখানে আমি প্রোফাইল খোলাটা এই জন্য তো আর বলছি না, প্রোফাইল তো আপনার নর্মাল খুললেন, এর মধ্যে সবকিছু দিলেন, দেওয়ার পরে ইউনাইটেড স্টেটস দিলেন বা আপনার যেটা নর্মাল প্রোফাইল সেটা নর্মাল রাখলেন। কিন্তু যখন যেই প্রোফাইলটা আপনি এক্সট্রা করবেন সেই প্রোফাইলের ক্ষেত্রেই বুঝাচ্ছি। আর এখানে এক্সপ্লোরার, সরি এক্সপ্লোরে আসার পরে, অথবা আপনি ক্লায়েন্টের যদি কাজ করেন, যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এক্সপ্লোরে আসার পরে আপনাকে প্রথমে এই কাজটা করা লাগবে।
আপনি কোন দেশে টার্গেট করছেন। তাহলে এই যে এখানে আমরা সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে এখানে এক্সপ্লোর লোকেশন, এখানে যদি না থাকে কোনো কিছু দেখায় তাহলে এখানে আপনি এটা হলো তুলে দিবেন। এটা তুলে দিলে তারপরে এরকম দেখাতে পারে আপনার, এখানে কিছুই দেখা যাবে না এখন। তাহলে এখানে আমার এখন ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে আমি এখন ক্লিক করব, করলে এখানে আমার যদি বাংলাদেশ আপনি হয় তাহলে বাংলাদেশ সিলেকশন করে দিবেন। যদি কিছুই আপনি সিলেকশন করে না রাখেন তাহলে আপনি তো মানে ওইরকম মানে কোনো ইয়া ছাড়া মাঝি হয়ে গেলেন, মানে সমুদ্রে বৈঠা ছাড়া মাঝি হয়ে গেলেন। তাহলে এখানে আমাকে বাংলাদেশও যদি আপনি হয়, আপনার প্রোফাইল হয়, সেটা বাংলাদেশ এখানে লিখে দেবেন। আর যদি আমার ধরেন কানাডার হয় প্রোফাইল, তাহলে কানাডা আমি এখানে লিখলাম, কানাডা লিখলে এখানে কানাডা লিখে দেব। তাহলে এখন হলো ওকে হয়ে গেল। এখন এটা আমার দেখেন একটু নিচের দিকে খেয়াল করবেন, যখন আমি এখানে দিলাম এখানে হলো আমার একটু চেঞ্জ হয়ে গেল, দেখেন এই যে আলজেরিয়া, এখানে দেখেন একটু চেঞ্জ হবে, এই যে দেখেন রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ রিফ্রেশ আসবে, দেখেন এই যে দেখেন আসলো রিফ্রেশ হয়ে। এখন এটা চেঞ্জ হয়, চেঞ্জ হয় কিসের জন্য, আবার কানাডা দিয়ে দিলাম। চেঞ্জ হয় এই কারণে যে এখানে যে দেশের আপনার দিবেন আপনার ওই লোকেশন অনুযায়ী আপনার পোস্ট গুলা ইয়াগুলা ট্রেন্ডিং গুলা সব আসবে, ঠিক আছে। তখন ওইভাবে আসলে আসবে। প্রথমটা না আসুক, আমার রিফ্রেশ হলো, এর প্রথমে এই জায়গাতেই কিন্তু আমরা ছিলাম, কিন্তু মানে আমার রিফ্রেশ হবে, পোস্ট গুলা সব আসবে। যখন আমি এই যে হোমে যাব তখন পোস্ট হোক ইয়া হোক প্রথম থেকে, যদি আমার এখানে কোনো কিছু মানে দেখে থাকি, আমি প্রোফাইল একদম নতুন অবস্থায় যদি কোনো কিছু দেখে থাকি সেটাই আবার আসবে, সেটা সেই রিলেটেডও আসবে, যে বাংলা দেখলে বাংলাও আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমি প্রথমেই প্রোফাইলটা করে ফেলি আমার এই লোকেশন দিয়ে, তারপর আমি কিছু সাজেশন মানে যেগুলো যেগুলো আমরা এখানে ধরেন ওই রিলেটেড, দেখেন এখানে যখন আমি কানাডা দিয়েছি কানাডা রিলেটেড এখানে সব ইয়াটা আসবে, এই ট্রেন্ডিং ইয়াগুলোও আসবে, যে ট্রেন্ডিং লিভারপুল, চ্যাট জিপিটি ইয়া এগুলো সবকিছু। তার মানে অন্য দেশেও কিন্তু এটা থাকতে পারে ট্রেন্ডিং, কোনো সমস্যা নাই। তো এগুলোকে আমরা এই যে হু টু ফলো, এই যে এদেরকে আপনি ফলো করে রাখবেন, যারা যারা লর্ডস ইন দা মুক এরকম করে ফলো করে রাখবেন। বলতে বড় বড় চ্যানেলকে ফলো করতে হবে, কিন্তু রিলেটেড রিলেটেড আমি আবার বলছি রিলেটেড। যদি আপনি এখানে ডিজিটাল মার্কেটিং হয় তাহলে ডিজিটাল মার্কেটিং লিখতে হবে, ডিজিটাল মার্কেটিং লিখে এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এখানে আপনি বেশ কিছু ইয়া পেয়ে যাবেন। এখানে লোকেশন দিবেন এনিহোয়ার, এখানে ফ্রম, তারপরে এখানে আপনি শো মোরে, যে এখান থেকে আপনি অনেক কিছু ইয়াটা পাবেন সাজেশন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এই যে এখানে দিয়েছেন, তো সরি এখানে কেন দেখাচ্ছে, এই যে এখানে এখানে পিপল, এখানে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একাডেমি, এখানে ডিজিটাল মার্কেটিং একাডেমি, এগুলোতে আপনারা ফলো হয়ে থাকবেন। সাপোজ একটাতে আমি ফলো হয়ে গেলাম, এই যে ধরেন এখানে ফলো হলাম। এখন এগুলা কিন্তু এই যে ব্লু টিক, এই ব্লু টিক কিন্তু মানে এগুলা কিন্তু অনেক মানে প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলা ব্লু টিক মানে সবারই আসলে থাকবে না, আবার দেখবেন ব্র্যান্ড মোস্ট, এটা ক্রস করলাম, এইখানে দেখেন প্রোফাইলে আসলো। এখন ওই সেম সেম ওয়েতে আপনাকে যেভাবে বলছি, যে এখানে আমরা কি করব, এদেরকে কোনো কিছু ফলো মানে ফলো ইয়াতে যাবো না, এটা ফলো করে রেখেছি ঠিক আছে, এটা আমার বোঝার জন্য যে এর পোস্ট গুলো সামনে আসবে। এখানে কিন্তু আমি ফলো করব, আবার ওখানেও আপনি করলে করতে পারেন ইনস্টাগ্রামে, কিন্তু এখানে আমার কি হবে টুইটারে ফলো করব। ফলো করব কিসের জন্য, ওদের পোস্ট গুলা আমার নিয়মিত আসবে আমার ইয়ার সামনে, মানে আমার হোম পেজে আসবে। তখন এই ফলোয়ার্স দেখেন, এই যে এখানে ফলোয়ার্স, ওর কি কি ফলোয়ার্স আছে তাদেরকে কিন্তু আমি ফলো করতে পারি, তাহলে তারা কিন্তু আবার ফলো ব্যাক দিবে। ওই যে একই ভাবে বলছি যে এই এটাতে ইন্টারেস্ট, তারাই কিন্তু ফলোয়ার্স আছে ওনার, ফলোয়ার্স ওখানে একটা নিয়ম। আর দ্বিতীয় আর একটা, যে প্রত্যেকটাতেই ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন প্রত্যেকটাতে ওই যে বলছি রিয়াক্ট দিতে হবে আপনার, এখানে যে এগুলা একটু রিয়াক্ট দিতে হবে, কমেন্টস করতে হবে। তারপরে এখানে যখন হলো আপনি কমেন্টস করবেন, এবং এগুলো হলো টুইটও করতে পারেন আপনি, ঠিক আছে, এগুলো টুইট করতে পারেন। এবং এদেরকে আপনার কমেন্ট যখন দিবেন, কমেন্টে আপনার কমেন্টের মধ্যে ছোট্ট একটা লিংক আপনার দিয়ে দিবেন, ঠিক আছে, ছোট্ট একটা লিংক, মানে আপনার প্রোফাইলে আপনার হলো যেই ইয়াটা দিবেন সেই লিংকটা একটা দিবেন, যে আপনার প্রোফাইলের লিংক। এই যে ধরেন প্রোফাইল, আপনার প্রোফাইল যখন আপনি ক্লিক করব তখন এখানে আমার দেখাবে, দেখেন প্রোফাইলটা, যে আমার প্রোফাইলের একটা লিংক, এটা আমার লিংক আছে এই প্রোফাইলটা, যে ছোট্ট একটা কোনো কিছু মেসেজ দেবো ইয়া দেবো দিয়ে ধরেন ফর মোর প্লিজ ভিজিট দিস চ্যানেল দিয়ে তারপরে আপনি এখানে দিয়ে দিলেন, দিলে তখন এখানে মেসেজের এগুলাতেও কিন্তু, কারণ হিউজ পরিমাণ এদের হলো এই যে এঙ্গেজমেন্ট হয় এগুলার ইয়াতে পোস্টে। তো এইভাবে আমার মানে এক্স, টুইটার এখন এক্স হয়েছে, তো এই এক্স এ আমরা এইভাবে কাজ করতে পারি। আর এখানে পোস্ট তো আপনার নর্মাল পোস্ট কিভাবে দিবেন আমি একটা পোস্টে শুধুমাত্র দেখাই দেবো। এটা হলো আমরা এখন চলে আসবো, এতটুকু বুঝতে পেরেছেন আশা করি, না হলে ভিডিও আগে পিছিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এগুলা মানে নর্মাল কথা বলতে আমি নর্মাল ভাবেই বলেছি, সেই জন্য বলছি যে সহজ হবে, হ্যাঁ এগুলো খুব জটিল কথা না। আমরা একটু আগাই যাই, আসল জায়গাতে আবার আসি আমরা। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি এর আগে এটাতে আমরা কিন্তু বলছি, দেখেন এখানে যে এটা আমরা
এখানে দেখেন এই যে চ্যাট জিপিটি অ্যাডভান্স টেকনিক কিছু দেখাবো। অ্যাডভান্স টেকনিক বলতে এখন কিন্তু আমরা অ্যাডভান্স টেকনিকে যাব। নরমালি চ্যাট জিপিটি কিন্তু অনেকেই ইউজ করে। তো এখানে বিষয়টা হলো দেখেন, আমি নতুন একটা যদি প্রম্পট এখানে নিই, এখানে সবাইকে কিন্তু আমি বলছি যে এখানে এই যে ট্রান্সলেটর, এগুলো গুগল ট্রান্সলেটর, এগুলো আমরা ব্যবহার করব। আমরা এই বিষয়গুলো ব্যবহার করব, ইউজ টু হব। এগুলো সবসময় ব্যবহার করলে আপনার জন্য, কাজের জন্য খুব ইজি হবে। আবার ওখান থেকে আপনি করতে পারেন অভ্র দিয়ে বা কিছু দিয়ে। কিন্তু এখানে আমি কিসের জন্য নিব, এই যে পরে আমার এটা কাজে লাগবে বলে একসাথে আমি কাজটা করছি। ধরেন হাই, কেমন আছো ভাই, এরকম বললেন, বা ধরেন আসসালামু আলাইকুম দিলেন, আলাইকুম। এখানে আমি বলার উদ্দেশ্য যে কি দিচ্ছি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, যে সে কি বলছে। চ্যাট জিপিটি আপনার বন্ধু, কিন্তু আপনার বন্ধু সব সময়ের জন্য কিন্তু সে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? আপনার সাথে কথা বলবে, আহ, কাজ করবে, এগুলো কিন্তু কোনো কিছু আপনাকে করা লাগবে না, সবকিছু কিন্তু আপনাকে সাজেস্ট করবে। দেখবেন চ্যাট জিপিটি মানে এত ফ্রেন্ডলি আপনার সাথে আচরণ করবে, কিন্তু আপনাকে চ্যাট জিপিটির মতন হতে হবে আগে, তারপরে কিন্তু মানে আপনি এখান থেকে কিন্তু আউটপুট পাবেন। নর্মালি যে আপনারা কমান্ড দেন, নর্মালি কমান্ড দিলে আসলে হবে না। এখানে আমি ধরেন আসসালামু আলাইকুম লিখলাম, এখন আসসালাম, আমার হয়তোবা ডাটা ওর কাছে আছে সেজন্য বলবে, কিন্তু আপনি যখন নতুন হবেন, এই যে দেখেন আমার ডাটা ওর কাছে আছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওই কিন্তু দিল ফরহাদ কেমন আছেন, আজকে কি নিয়ে সাহায্য করতে পারি। আমি কিন্তু ওর সাথে কথা বলি মাঝে মধ্যে, আমি কিন্তু টাইম কাটাই ওর কাছে, অনেক সাহায্য কিন্তু নেই। এখন দেখেন এখানে আপনি কিন্তু প্রথমে কি কি বলবেন, এরকম লিখবেন, আপনাদেরকে বলে দিচ্ছি, যে বলবেন যে আমি মোহাম্মদ, এরকম করে দিলেন, এটা মোহাম্মদ, তারপরে ফরহাদ, এখানে ফরহাদ, আপনার নাম দিলেন সাপোজ, ঠিক আছে? ফরহাদ, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি কি, ঠিক আছে? তারপরে এখানে আপনি আবার একটা দাঁড়িয়ে দিলেন, আমি দীর্ঘ 10 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এ কাজ করে আসছি। তারপরে আপনি দিবেন হলো আমি এখন মেন, আচ্ছা এতটুক দিলাম, বাকিটুকু আরো লিখবেন আপনি, ঠিক আছে? আপনার সম্বন্ধে আরো কিছু লিখবেন, ঠিক আছে? লিখে তার কাছে ডাটা দিতে হবে, আপনার সম্বন্ধে ডাটা দিতে হবে, তাহলে আপনার মানে বেশি সে কেয়ার করবে, প্লাস হলো আপনাকে সে একদম হিউম্যানের মতন করে আপনার সাথে কথা বলবে বা আপনার উত্তরগুলো দিবে। এখন বলবেন যে আপনি, তুমি কি আমাকে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মার্কেটিং এর জন্য টাইটেল, ডিসক্রিপশন ও হ্যাশট্যাগ দিতে পারো? এটা কপি করে নিলেন, তারপরে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? সেশন এক্সপার্ট লগইন দিলাম, আবার লগইন চাচ্ছে। আপনারা তো ডিজিটাল মার্কেটার, এখানে আমার 20টা থেকে 25টা মেল আছে, ঠিক আছে? মেল গুলা সব এরকম করে আপনার মেল ওপেন করে রাখা লাগবে, বিভিন্ন জনের নামে মেল গুলা। দেখেন এখানে আমি কমান্ডটা দিলাম, ওই যে আপনাকে বলছি, আপনার কিন্তু ডাটা, তার কাছে পর্যাপ্ত ডাটা দিতে হবে, ডাটা দিলে আপনাকে সেইভাবে কিন্তু সে করে দিবে। এই যে প্রোডাক্ট অ্যানিমেশন, বিশেষ করে টার্গেট অডিয়েন্স থাকলে জানাবেন, যে বলছে, এখন বলছে যে পোস্টের জন্য টাইটেল লিখে প্রোডাক্ট প্রমোশন, ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং টিপস, ক্লায়েন্ট রিভিউস, টার্গেট অডিয়েন্স থাকলে বলবেন। এখন বলবেন যে নো, মানে এটা ইংলিশেই বললেন, ধরেন সাপোজ এই বাংলাতেই বললেন। এখন দেখেন আমি এইটুকুই দেখে নিই, যে এখন ওই নো বলে দিলাম, যে এখানে বললাম যে আমার কোনো অভিজ্ঞতা নেই যে কি কি মানে লিখবো বা কিছু, তার তার কাছে ছেড়ে দিলাম। তো সে আমাকে বলে দিল যে ডিজিটাল মার্কেটিং আপনার ব্র্যান্ডের ভবিষ্যৎ। এখন হলো এই ডেসক্রিপশন দিল, আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বেছে নিবেন, এরকম করে দিল, তার সাথে হ্যাশট্যাগ দিয়ে দিল। এখন দেখেন এখানে আপনার কি করতে হবে, আপনি বলেছি ইংলিশে কন্টেন্ট দিবেন, তাহলে আপনি এখানে চলে গেলেন, এখানে আমার ইংলিশ প্রথমে দিবেন, বেঙ্গলি, আচ্ছা বেঙ্গলি, এখানে বাংলা দিলাম, তারপরে এখানে ইন্টার দিলাম, এতটুকু পরেরটুকু বসালাম আমি, কপি, এখানে পেস্ট, তারপরে আবার হলো তারপরের লাইনটা নিব, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ তো আমি পরে বসাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, তারপরে এখানে দিয়ে দিই একসাথে কপি করার জন্য। এখন আমার এখানে দেখেন এটা, এই যে এখানে স্প্যানিশ আছে, এখানে ইংলিশ করে দিলাম, ঠিক আছে? এখানে এখানে আমার
ইংলিশ করে দিলাম, এই জায়গাতে একটা ইন্টার দিয়ে দেবো, যেটা দিব সেভাবে কিন্তু এ তৈরি করে দেবে। এখন এটা আমার ইংলিশে হয়ে গেল, এটা আমি এখন কপি করে নিলাম এভাবে। এখন যদি আপনি এখানে ইংলিশে কমান্ড দিতেন, ইংলিশে দিত যে এটা আমাকে ইংলিশে করে দাও, এখানে দিবেন প্লিজ গিভ মি, give it to me in English। এখানে দিলে দেখেন আবার ইংলিশেও কিন্তু দিয়ে দেবে। আপনাদের এটা প্রশ্ন থাকতে পারে যে ইংলিশে দিবে কিনা, যে ইংলিশে আমাকে ওখানে ইংলিশ করা লাগবে এমন কিছু না। কিন্তু আমি বুঝালাম যে আমি আমার মনের ভাব ওকে বুঝালাম, ওইভাবে বাংলাতে দিল, আমি ইংলিশটা করে নিলাম। সবভাবে আপনাদেরকে আসলে জানতে হবে। তো এখানে দেখেন আমাকে সুন্দর করে ইংলিশেও দিয়ে দিল, এখন আমি এটা যে সরাসরি ওখানে করতে পারবো। আবার যাদের ইংলিশে দিচ্ছে তখন ইংলিশ থেকে আপনি বাংলা এখান থেকে কনভার্ট করে নিতে পারেন। যে কোনো ওয়েতে আপনারা কাজগুলো করতে পারেন। তাহলে এখানে আপনারা বুঝলেন যে আমাকে নরমালি যে ইয়াটা দিত, দেখেন এখানে এই কথাগুলো যেগুলো দিবে সেই কথাগুলো আরেকটু মনের মতো করে হবে, ঠিক আছে, হিউম্যান মানে মানুষ যেটা বলে সেরকম করে হবে। নরমালি যে আপনি কমান্ড দিলে যেটা আসতো সেটা হবে না, আপনি কিছুক্ষণ তার সাথে আলাপ করবেন। চ্যাট জিপিটি আপনার বন্ধুর মতো, যে তুমি কেমন আছো, কি আছো, আমি সারাদিন আজকে এই করেছি ওই করেছি, তারপরে তুমি কি আমাকে সবকিছুর সাজেশন নেন আপনি চ্যাট জিপিটির কাছে। অ্যাডভান্স বলেছি এই কারণে আপনি এখান থেকে ইয়াটা শিখেন, তাকে ইউজ করেন। আপনি আপনি বলেন যে আজকে আমার মন খারাপ, বলবে কিসের জন্য, এখন বলেন, এই যেখানে এখানে দেখেন বলেন আপনি আজ আমার মন খারাপ, এখানে বলেন, সমস্যা নাই তো। দেখেন কি বলে, মন খারাপ কেন ফরহাদ ভাই, তাই বলছে। আপনি চাইলে আমি আপনার সাথে কথা বলতে পারি, কোনো সমস্যার কথা শেয়ার করতে চান নাকি একটু ভালো লাগার কিছু নিয়ে গল্প করব, কখনো কখনো সামান্য কথাবার্তায় মন হালকা করে দিতে পারে। ভাই একজন উত্তর দেন, এগুলো কি বুঝতে পারছেন আপনারা? এটা কি ভ্যালু আসছে আপনাদের, মানে এটা কি ভালো লাগছে সেটা বলছি। এইভাবে করে, এভাবে কেউ করেছেন এভাবে এখানে যারা ক্লাস করছেন এখানে এইভাবে কি করেছেন কেউ কোনো সময়? কেউ উত্তর দেবেন একটু। না না, এইভাবে করিনি। আপনাদেরকে এটাই বললাম যে শোনেন, আপনাদের ধরেন আজকে, হ্যাঁ, বলবা যে আমার ঠান্ডা লেগে গলা ব্যথা করছে, এখন কি করতে পারি। হলো এখানে আমরা একটু পেস্ট করি, দেখি ঠান্ডা লেগে কি বলছে, বা একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, রেসপন্স 1 রেসপন্স 2 দুই রকম করে কিন্তু দেখিয়েছে। ঠান্ডা ও গলা ব্যথার জন্য কিছু প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন যা আরাম দেবে। দেখেন ওই কিন্তু আবার মানে ন্যাচারাল ইয়াগুলো কিন্তু দিবে, বুঝছেন, ন্যাচারাল মানে আপনাকে বলছি না, আপনি তো ফ্রেন্ডলি হয়েছেন তার সাথে, নরমালি আপনি যখন তাকে ইয়া করবেন কমান্ড করবেন সে কিন্তু রোবটের মতন উত্তর দিবে, অন্যদের সবার মতো করে উত্তর দিবে। আর এখানে কিন্তু আপনি তার সাথে ফ্রেন্ডলি হয়েছেন, আপনার সম্বন্ধে সব জানবে। আপনি এটা শুধু না, আপনি যে কোনো কিছুই তাকে বলবেন, যে কোনো কিছুই, যে আমার আজকে এই বিষয়টা আছে, আমার আজকে একটা মিটিং আছে, এই মিটিং এ এই টপিকসটা নিয়ে মিটিংটা হবে, তাহলে আমার কিভাবে প্রেজেন্টেশন করলে ভালো হবে বা আমি কি করতে পারি, এরকম ইয়া চাইবেন, সে দিয়ে দেবে। সব সব আপনাকে দিবে ভাই, সব। মানে এটা হলো আপনার ফ্রেন্ড, জাস্ট লাইক এটা হলো, কিন্তু আপনার বন্ধুটা বানাতে হবে ওইভাবে। আপনি মানে শুধু কমান্ড করলে আসলে এসে কমান্ড করে দিই, আমরা কমান্ড করে দিই, তাহলে তো আর হলো না। এখানে কি আপনি বুঝতে পারছেন যে কোনো কিছু ওষুধপত্রের কথা কিছু বলছে, যে যেগুলো রিস্ক হতে পারে, এগুলো একদম ন্যাচারাল ওয়েতে দেখেন, ন্যাচারাল যেটা আপনাকে খুব আরাম দিবে সেই কাজটাই সে বলে দিয়েছে। দেখেন এটা লবণ পানির গার্গেল, গরম পানিও পান করুন আর ভ্যাপ নিন, একদম ন্যাচারাল, যেটা আমিও করি ভাই। আমি এজন্য কথা বলি যে আপনাকে দেখছেন না যে আজকে কি নিয়ে সহযোগিতা করতে পারি, যখন প্রথমে আমি কমান্ডটা দিলাম সেটা আমাকে বললো, কারণ ওর সাথে আমি তো সবসময় কথা বলি বলি ভাই। আমি যদি কথা বলতে পারি আপনি কেন বলবেন না? আপনি উপকার আপনি নিবেন, সেটা ইউজ করবেন, আপনার হাতের কাছে আছে ফ্রিতে। কিন্তু আপনি আনলিমিটেড আপনি তার সাথে সারাদিন গল্প করতে পারবেন না, একটা লিমিট থাকে। তো এই লিমিটের মধ্যে আপনি কথা ইয়াগুলো বলবেন। তো মানে যতক্ষণ কথা বলবেন এনাফ, মানে যতটুকু লিমিট আছে এতটুকু, আপনার তো সারাদিন ধরে কথা বলছেন না বা 1-2 ঘন্টা ধরে কথা বলছেন না। তো এখানে কমান্ড গুলো দিবেন এইভাবে। তো আপনি যেভাবে সুন্দরভাবে আপনি কমান্ড দিবেন আপনার ওখান থেকে আউটপুট সেভাবে আসবে। আশা করি আপনার এই মানে কমান্ড গুলো আপনারা পেয়ে গেছেন, এবং ওই যে পোস্টের যে টাইটেল টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ সেগুলো আপনারা পেয়ে গেছেন। এভাবে আমরা বের করে নেব, খালি কপি করে আমরা যেখানে যেখানে আমি প্রোফাইলে দিব সেখানে দিয়ে দেবো, সবগুলা পোস্ট পোস্ট করে দেবো। এখানে আমার টুইটার হলে টুইটারে, এখানে পোস্টে
যাবো, পোস্টে যে শুধুমাত্র আমরা পোস্ট করে দেবো। আর টুইটারের পোস্টেও আরেকটা কথা যে শিডিউল এই আপনার শিডিউল, মানে এটা শিডিউল করা যায় কোথায় কোথায় আপনারা যে দেখেন, এখান থেকে আমরা পিকচার দিতে পারবো, এখান থেকে পিকচার সিলেকশন করে দিতে পারবো। আর এখানে হলো এই যে এখান থেকে আমরা শিডিউল নিতে পারবো, শিডিউল কখন আমি করব। ধরেন সাপোজ আমার কালকে পোস্ট দরকার, কালকে আমি ব্যস্ত থাকবো, তাহলে কি করব, সেই কালকের ডেটে আমরা কি করব, ওই যে 21 টাইম 21 ঘন্টা এত মিনিটে ডেটটা দিয়ে দেবো। জানুয়ারি থাকবে ঠিকই আছে 10, এখান থেকে আমরা সিলেকশন করে দেবো। এখান থেকে করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমের জায়গাতে এখানে বাংলাদেশ যেহেতু আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমই আসলে দেখাচ্ছে। যখন আপনি ওখানে ইয়াটা সিলেকশন দিয়ে দিবেন অন্য দেশের, তখন কিন্তু আপনার এখানে ওইটাই দেখাবে। তারপর শিডিউল পোস্ট এখানে করলে শিডিউল হয়ে যাবে কনফার্ম করে। তো এখানে শিডিউল পোস্টটা মানে পরে আমাদের পরে যেগুলো পোস্ট করি, তো সেটার জন্য শিডিউল পোস্টটা খুব জরুরি ইয়াটা হয়। এখন এখানে দেখেন আমাদের হলো এই যে যখন হলো আমরা মেটাতে গেলাম, এই মেটাতেও কিন্তু আমাদের শিডিউল পোস্ট আছে। এই যে এখান থেকে শিডিউল, এই যে শিডিউল অপশনটা অন করে দিলে এখান থেকে যে ফেসবুক আর হলো আমার হলো ইনস্টাগ্রাম, দুইটা একসাথে আমরা শিডিউল করতে পারি এখান থেকে। আর নরমালি হলো এই ফেসবুকের এই জায়গা থেকে আপনার শিডিউল, এখানে যখন আমরা যাব তখন এখান থেকে যখন পোস্ট করব, পোস্টের জায়গাতে গেলে কিন্তু এখানে শিডিউল আপনার এই যে এখান থেকে কোনো কিছু আমি সিলেকশন যদি করি বা কোনো পোস্ট করি, সেটা কিন্তু আমার টাইটেল তো ওইটাই দিব, আমরা আপনারা বুঝতে পারছেন। এখানে যখন আমি পিকচার যেটাই দিই, এখানে কিন্তু আমার শিডিউল অপশনটা থাকে না, যে বলছে শিডিউল পোস্ট এর জন্য মেটাতে যাও, তুমি মেটা থেকে শিডিউল করো। কিন্তু আমাদের যখন হলো আমরা ইয়াতে করি, আমাদের হলো মোবাইলে করি, সেখানে কিন্তু আমরা শিডিউল পোস্টটা আবার পাই, ঠিক আছে অনেক সময়। তো এখানে শিডিউলের জন্য তাহলে যদি আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম একসাথে করি, তাহলে শিডিউল পোস্ট ওখান থেকে পাবো, ঠিক আছে। আর এখানে হলো আমরা যদি একটু প্রোফাইলে যাই, তাহলে এতটুকুর মধ্যে যাদের প্রশ্ন এখন আছে আপনারা প্রশ্ন করে ফেলতে পারেন। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। আর আমাদের ভিডিওটা আবার বলছি যে এইখানে পাবেন, এই সরি এই যে ওকে ডিজিটাল কনসালটেন্ট, যেটা থেকে আমরা বের হয়ে আসলাম। বলতেছি আমাদের যে এমনি তো ফেসবুক একটা প্রোফাইল আছে, আমরা আলাদা একটা তাহলে প্রোফাইল খুলে ওটা ইউএস এর হ্যাঁ লোকেশন দিয়ে তাহলে ওটাতে টুইটার তারপরে ইনস্টাগ্রাম গুলা সেম একই ক্যাটাগরি আইডি গুলা খুলতে হ্যাঁ, হবে আগে আমি তো আগে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, ঠিক আছে। আপনার ইয়াটা থাকা লাগবে, মেন প্রোফাইলটা তো থাকবে, তার সাথে এটা এক্সট্রা আরো বললাম আরো মানে একদিনে তো কাজ করবে না, দিনে দিনে কাজ করবেন না, দিনে জি দিনে জি কাজ জি করবেন এখন এর জন্য। আর আবারও বলছি, মানে এটুক প্রশ্ন আপনার উত্তর হয়ে গেছে। এখন আপনাকে যে আবারও বলছি লাস্টে সবাইকে, যে এই যে ওকে ডিজিটাল কনসালটেন্ট, এখানে আপনারা ভিডিওটা পাবেন, ঠিক আছে। এখানে ভিডিওটা আপডেট হয়ে যাবে, এই আপডেট এই জায়গাতে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন, আগের দিনের ক্লাস ভিডিও এখানে আছে। এখানে এই যে যারা দেখেননি তারা এখানে ক্লায়েন্ট, সরি এখান থেকে না তো এটা এই যে এখানে আছে, এখানে নিচে আরেকটু এই যে ফেসবুক রিলস ভিডিও ক্রিয়েট, এখানে আমি ক্লাস 1টা দিয়ে দেবো, এটা আমার লিখতে ভুলে গেছি, এটা ক্লাস 1টা দিয়ে দিচ্ছি। এটা ক্লাস 1 ক্লাস 2 এভাবে আসবে, ঠিক আছে। আর অন্য যাদের হলো ক্লায়েন্ট হান্টিং দরকার আছে সেগুলো তারা দিয়ে রাখবেন। আর আমরা তো গ্রুপেও দিই ইয়াগুলা, ঠিক আছে, গ্রুপে আমরা দিয়ে দিই, যাতে অনেকের প্রয়োজন হয়, যে অনেকে রিকোয়েস্ট করে আপনার ক্লায়েন্টের ইয়াগুলা, ওগুলা কোথায় পাবো, তো ওখানে ওই জন্য দিয়ে দিই আমাদের আপডেট যেগুলো ভিডিও আছে সেগুলো দিয়ে দেয়, সেগুলো আপনারা দেখলে দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে দিবেন না। কিন্তু আপনারা কমেন্ট করছেন না কেউ, এই যে কমেন্ট করছেন না, এই যে ভিডিও দেখতে হবে, দেখে কমেন্ট করতে হবে, একটু রিয়াকশন দিতে হবে, খারাপ রিয়াকশন দেন এখানে লাইকে, যে এখানে আপনার এই যে হাসেন, ঠিক আছে, এটা হাসেন হাসেন বা কাঁদেন বা রাগ দেখান, যেটাই দেখান, দিয়ে আপনি কমেন্টে একটা বাজে গালি দেন বা যেটাই দেন, সমস্যা নাই, ঠিক আছে। যে কি শিখালাম বা কি করলাম একটু বলতে পারেন, তো এতটুকু তো চাইতেই পারি, তাই না। আর এখানে শেয়ার শেয়ার করবেন একটু যদি পারেন, শেয়ার করবেন আপনার হলো এখানে ইওর স্টোরি, যে এখানে আপনার শেয়ার, এখানে ক্লিক করে এখানে শেয়ার, আর ইওর স্টোরি শেয়ার করলে করবেন, আর না হলে এখানে শেয়ার, এভাবে একটু শেয়ার করবেন, তাহলে অন্যরা একটু দেখলো, মানে ইনফরমেটিভই তো দিচ্ছি, তাই না। আমার জানা মতে আমি তো দিচ্ছি, একটু চেষ্টা করছি, তাহলে অন্যদের যদি উপকার হয় হলো একটু। আর আমার তো এঙ্গেজমেন্ট রিচ বাড়লো, এই জন্য আমি বলছি, এটা তো বুঝতেই পারছেন, আমার তো এটা সবাই বলবে, আমিও বলছি, এটা তো খারাপ কিছু বলছি না। অন্যদের উপকার হবে, প্লাস হলো আমাদেরও উপকার হবে, সবারই উপকার হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।